ডাকসু নির্বাচনে বাদ পড়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি হয়েছে। নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি অপপ্রচারের অভিযোগ তুলেছেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বেশ কয়েকটি প্যানেল। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা। প্রার্থীরা বলছেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কমিশন। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। এদিকে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে আমেজ বইছে ক্যাম্পাস জুড়ে। রোববার দুপুরে ঢাবিতে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। নির্বাচনের জন্য প্রাতিষ্ঠানিক পরীক্ষা সাময়িক স্থগিত করার আহ্বান জানান ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। ক্রমাগত সাইবার বুলিং দেখতে পাচ্ছি, প্রপাগান্ডা দেখতে পাচ্ছি, আচরণবিধি লঙ্ঘন দেখতে পাচ্ছি। তো আমরা সবাইকে অনুরোধ করেছি আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি, আমরা যেন আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করি। আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই সে প্রত্যাশা, সে আকাঙ্ক্ষাটা যেন আমরা সবার সামনে হাজির করি। তো আমরা আশা করছি ইনশাল্লাহ সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটা স্বতঃস্ফূর্ত ডাকসু হবে এবং এই ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা আমরা বিনির্মাণের পথে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রার্থীরা পাল্টা অভিযোগ করে বলেন, তাদের বিরুদ্ধে সাইবার বুলিং চালানো হচ্ছে। বিজয় ৭১ হলের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শেষে এসব কথা বলেন তারা। মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে, তো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের বিরুদ্ধে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচন নিয়ে নানা অনিয়ম, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শঙ্কা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে বলে জানায় প্রতিরোধ পর্ষদ প্যানেলের শিক্ষার্থীরা। ৬টি দাবি তুলে ধরে তারা। যত বেশি সংখ্যক শিক্ষার্থীর সম্পৃক্ততা বাড়ানো যায়, ততই এই বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশ এবং সার্বিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে। প্রার্থীরা আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা। অভিযোগ দিলে আমরা অভিযোগটা আমলে নিয়ে তদন্ত করি, তাদেরকে সতর্ক করে দিব অথবা বাকি যে ব্যবস্থা আছে সেটাতে যাব। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। ২৫ আগস্ট বৈধ প্রার্থী ও আগামী ২৯ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আগামী ২৮ আগস্ট হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। রাকিব হাসান, RTV, ঢাকা।